হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো মোহনবাগানের ম্যাচ নিয়ে। ভুবনেশ্বরে গরম নয় ভয় আত্মতুষ্টি, মঙ্গলবার সেমিফাইনাল জেতার লক্ষ্যে হাবাসের মোহনবাগান। এবার আইএসএলে আবারও উড়িষ্যার সঙ্গে দেখা হতে চলেছে মোহনবাগানের। মঙ্গলবার সেমিফাইনালের প্রথম পর্বে উড়িষ্যার মাঠে খেলতে নামবে মোহনবাগান। সেই ম্যাচে গরম নয় আত্মতুষ্টি ভয় মোহনবাগানের। তো দেখা যাক শেষ পর্যন্ত আজকে জয়ের হাসিটা কে হাসতে পারে, মোহনবাগান নাকি উড়িষ্যা। মোহনবাগান ইতিমধ্যেই রেডি হয়ে রয়েছে উড়িষ্যাকে হারানোর জন্য। হাবাসের যত রকম কৌশল আছে সবটাই হয়তো আজকে প্রয়োগ করবে। যে করেই হোক এই ম্যাচটা জিততেই হবে। এবারে আইএসএলে আবারও উড়িষ্যার সঙ্গেই দেখা হতে চলেছে মোহনবাগানের। মঙ্গলবার সেমিফাইনালের প্রথম পর্বে উড়িষ্যার মাঠে খেলতে নামবে জনি কাউকার। এই নিয়ে এবারও আইএসএলে 5 নম্বর লড়াই হতে চলেছে মোহনবাগান ও উড়িষ্যার মধ্যে। এএফসি কাপে দুবার দেখা হয়েছিল। ভুবনেশ্বর জিতলেও ঘরের মাঠে 5 গোল খেয়ে বিদায় নিল মোহনবাগান। আইএসএলের 2টি ম্যাচই ড্র হয়। সেমিফাইনালে 2 দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা প্রবল, যে সেটা মোহনবাগানের কোচ হাবাসও জানেন। তাই এবার দলের ফুটবলারদের মনে করিয়ে দিচ্ছেন এই ম্যাচ জেতা সহজ হবে না। জিততে গেলে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। তিনি এও মনে করে দিচ্ছেন জিতে কলকাতায় ফিরতে পারলে দ্বিতীয় পর্বের ম্যাচে সমর্থকদের কাছ থেকে তুমুল সমর্থন পাবেন। 90 মিনিটে তারা খেলা শেষ করতে চান জয়ের মাধ্যমে। তো দেখা যাক শেষ পর্যন্ত কে হাসতে পারে জয়ের হাসিটা। আর এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।